ওরে আল্লাহ রে, আশেপাশে কোনো মুদির দোকান নাই, এলাকাটা তো চিনি না। নে পানি। এই শরীর কি বেশি খারাপ করছে রে? হ্যাঁ হ্যাঁ, একটু আমি বুঝি না, বাসে উঠলেই বমি পায়। হ্যাঁ, এই রোগের কি কোনো চিকিৎসা নাই? বাসের মধ্যে উঠে যেতে আমার বমি হয়। যখন এই কথা জানেন তাহলে বাসের মধ্যে তুলে আমরা জোর করে শহর পর্যন্ত আনলেন। কলি উজনি পারে, কলি উজনি পারে, কথার পিঠে কথা রানলে হইব, লাগবো না। এই মরজাল এটা ঠিক হইতেছে না। এই চাচা, এই সিএনজি এটা 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 কখন ঠিক হবো? আমার বউ তো এই ভিতরে গরমের মধ্যে সিদ্ধ হয়ে যেতেছে গা। মামা আমার গাড়ি ঠিক হইব না, আপনি অন্য কোনো গাড়ি লইয়া যান মামা। আমার গাড়িটা গেলে যেতে হইব, ভাড়া ভুড়া দিয়ে আপনি অন্য কোনো গাড়ি দেন। তাই না? অন্য কোনো গাড়ি দেন। এত ভাবার কিছু নাই। নামো তো, নামো নামো, মালপত্র নামাই। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, ব্যাগটা না লাগবে না, আমি টানতেছি তো। এমনি নিজের শরীর ভালো না, বমি করতে করতে খিস করে হালাইলো, এখন আবার ব্যাগ টান। এ ভাই কি হয়েছে ভাই? হ্যাঁ মা, মা, আরে এই मैं 20 টাকা রাখেন, খাই। আমার কি জানাই ভাই, আমার মা খুব অসুস্থ, সকাল থেকে কিছু খাওয়াইতে পারি নাই। আপনি আমার ভিক্ষা দিন না, আমি ভিক্ষা দিব না। যদি পারেন আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি আমি কাম কইরা আমি আমার মায়ের নিয়ে সম্মানের সাথে বাঁচতে পারবো। আপনি আমাকে কি বড় লোক মনে হয়? আমি তো গরিব, কাম পাইছি, ঢাকা শহরে আইছি, আমার বউ লেখা। আচ্ছা, আমার কাছে যদি ক্ষমতা থাকতো আমি আপনার চাকরি দিতাম ভাই। বুঝলেন, মন ছোট করেন না ভাই, সে দেখবে, সে দেখবে ভাই। কি খবর? জি ভাই। ভাই এটা রাখ, যে মারে লইয়া ভালো মন্দ কিছু খায়। আমার মা অসুস্থ, আমি তোমার কষ্ট বুঝি। রাখ হ্যাঁ, চুলটা নকল, চুলটা নকল। হ্যাঁ, আর খবরদার কাউরে দেখলে এরকম ব্যাংকে দেখতে বাইর করে দিয়ে দিবা না, ঠিক আছে? ঠিক আছে, চলো চলো। দেখা বুঝার উপায় নাই, বন্ধ ধরছে। হ্যাঁ, হ্যাঁ এটা এত বড়, ঠিক করে দেখো। এটাই তো। হ্যাঁ দেখো। এই এই তুমি এমন আইছো কে? কি গরম বেশি লাগতেছে? বাতাসের জন্য পুরো ভুল করে আয় পড়ছো না? এর থেকে উবুদে পয়রা মরে যাবে, ভিতরে যাও। কি দেখো না, হাত বান্ধে রাখছে। হাত বেঁধে? দেখো আরে তো বাইন্দা রাখছে। আপনারা এখানে দাঁড়িয়ে কি দেখছেন? এই বিল্ডিংয়ে কারোর কাছে এসছেন? ওই যে এই বাসায় আর কি রফিক স্যার আসতে বলছিল। আমি, আমার নাম সেলিম, আমার বউ জুলেখা। সালাম ভাই। সালাম। ও আচ্ছা, তুমি তাহলে রফিক সাহেবের নতুন কেয়ারটেকার। তা গ্রাম থেকে কখন এসছো? স্যার এই যে আসলাম আর কি, খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেছে, সকালেই আসছে। ঢাকায় চাকরি বাকরি কিছু হয়েছে? আর ওই যে রফিক স্যারই আমার প্রেসে একটা কাজ নিয়ে দিছে। আই মাস্ট সে মিস্টার রফিক ইজ এ ভেরি জেনারাস ম্যান। হ্যাঁ তুমি বুঝবা না। স্যার মানে একটা কথা কই, মানে এই মাইডারে কে জানি বাইন্দা রাখছে, দেখেন স্যার। ওই মেয়ে ও আমার কাজের মেয়ে, চরম ফাঁকিবাজ, চরম বেয়াদব। তাই বুদ্ধি করে আমার ওয়াইফ এই শাস্তির ব্যবস্থা করেছে। মেয়েটার একটু উচ্চতা ভীতি আছে, এই শাস্তি দিলে আর জীবনে কোনোদিন ভুলবে না। বুদ্ধিটা ভালো না? খুব খুব ভালো হয়েছে। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, রফিক সাহেব তোমাকে বিশ্বাস করে এত বড় ফ্ল্যাটে থাকতে দিয়েছেন, চাকরি দিয়েছেন।
ওনার কোনো ক্ষতির চিন্তা করবো না। সোসাইটিতে দিন দিন খারাপ মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে, কাউকে বিশ্বাস করাটাই এখন অবিশ্বাস হয়ে গেছে। এইভাবে কেউ বাইন্ধে থাকে? হ্যাঁ আম্মা, তুমি ডরায় ওরা পেলাম, ঠিক আছে? সাবধানে নড়াচড়া করে না, করে দেবো না। আরে ভয় পেও না, ভয় পেও না। ওরে খোদা, হ্যাঁ এটা কি ঘর? হ্যাঁ এ তো মাঠ মনে হইতেছে রে। ওরে খোদা, দেখ সিঁড়ি। হ্যাঁ এমনি তো ফুটবল খেলাম যাবো, ওই মনে খাওয়ানোর জায়গা না, এটা বনের জায়গা। খাটকু হ্যাঁ কত বড় খাট, কি মোরা এমরও খাট নাই। এই এদিকে আয়, এদিকে আয়, সিঁড়ি লেখা। ও রে কথা, এটা গোসলখানা। এই লেখা আম করতে পারছি ঘর, ঘরের থেকে বড় গোসলখানা। এনে 3-4 জন ঠিক আছে। গোসলখানার মধ্যে আবার কুকুরের মতো আছে একটা। কি হয়েছে? শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ তাহলে আয় আয়, পরে দেখুন না। কে ঘর পছন্দ হয় নাই? মানুষ পছন্দ হয়নি। কোন মানুষ? শহরের মানুষ কেমন জানো, প্রাণ নাই, শক্ত পাথর মতো। আমার খুব ডর লাগতেছে। খালি উজানি বাইরে খালি যে এটা এমন হেডি কম না। কয়জন মানুষ দেখছো তুমি? হ্যাঁ কয়জন মানুষ দেখছো সবে? আমার সময় দুই একজন খারাপ মানুষ হচ্ছে, এটা সব জায়গায় আছে। শহরের মানুষ ভালো না, প্রাণ নাই। এই যে আমাকে যে ডাকছে রবিক স্যার, আব্বার অসুস্থতার সময় একটা ফোন দিছিল, হে আমাকে দুঃসম্পর্কে রাখছে। হ্যাঁ কোনো ঠেকা আছে এত বড়? এটা ভাড়া দিত, ভাড়া তো দেয় নাই। আমার দায়িত্ব দিছে, আমার এনে থাকতে দিছে। আবার ওই যে প্রেসে চাকরি দিছে, হে কি বেরেস্তার মতো মানুষ? হে তো শহরের মানুষ, হে কি গ্রামের মানুষ? গ্রামে হয়তো একবেলা কম খাইতাম আমরা, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল। কালই তো মনের মধ্যে শান্তি আসলে, শান্তি এমনি আইবো না, এমনি আইবো। এত এরকম কথাবার্তা কমা না। এই না আছে আল্লাহ দিছে, এনে থাকুন, আমি শান্তির মতো থাকুন। এইসব কথাবার্তা বলে খারাপ লাগবো, আরো খারাপ লাগবো, শান্তি আইবো না। খালি জানি এই যে আসতে আমার বউটা আসলে যে কত সুন্দর লাগে আমার বউরে। হ্যাঁ কালি মনে করে কি ঠিক আছে? দেখি আজকে ওই আম আর ওই যে দুধ ভাত আজকে কসলে মাখায় খাওয়াবো। আমি যাইতেছি বাজার থেকে, মিষ্টি আম নিতেছি। আরে কিসের আজকে আমি খাওয়াবো, যাই। আরে পুরো বাসা দেখ, দরজা আটকে দে, উপরে যে আবার হারাই যাস না, এত বড় ঘর। আমার তো একলা একলা ডর লাগবো। আইতেছি আমি, আবার উঠে নিব। জামাই আমার একেবারে পাগল। দেখতে কি সুন্দর, হ্যাঁ? আর মুখে দিয়া একটা বিষ, বাটপাড়ের ঘরে বাটপার। হ্যাঁ ওই বুড়ি আমার কয় মিষ্টি মধু আম, আব্বা যান নিয়ে যান। আমি বিশ্বাস করে নিয়ে এলাম। ওই যে আমার মধ্যে কি যেন ওষুধ দিয়ে পাকায় না, আমার মনে হতেছে ওষুধ দিয়ে হ্যাঁ এটা কেটে দিই, এই একটার মধ্যে দিছে আমার ওষুধ দিয়ে, যা আছে সবটির মধ্যে ওষুধ ঢেলে দিছে। এই ঢাকা শহরের মানুষই ভেজা, সব ভেজালের করে ভেজা, সব খালি টেকার দামটা করে। দেখো আয় ওই যে ফকিরে বানগুলো টেকার দামটা, এই আমের মতো টেকার দামটা। আমি চিন্তা করতেছি অন্য কথা, আমরা হয়েছি ঢাকা শহরে, আমরা কি ভেজাল হয়ে যাবো? না না, আমরা কেন ভেতর লোক? আমরা গ্রামে যেমন আসছিলাম ওই রুমে থাকো, এরা যা মন চায় তাই করো, আমরা আমগো মতোই থাকো। তোর কথাই ঠিক, এগুলো কি কইছিস না? প্রাণ নাই, হ্যাঁ আসলে প্রাণ নাই, কেমন জানি সব 2 নাম্বার। আচ্ছা হয়েছে, মন খারাপ করেন না। আপনি আমার মাখায় খাওয়া দিলে দেখবেন টেস্ট খুব ভালো হয়ে গেছে। ওরে খুব দুষ্টামি, হ্যাঁ দুষ্ট হয়েছ তুমি। আমি মাখাই দিলে কি টেস্ট হইব? খুব ইচ্ছে করে ভালোবাসতে তোমায়, তুমি ছাড়াও মন কে আছে এই দুনিয়ায়। খুব ইচ্ছে করে ভালোবাসতে তোমায়, তুমি ছাড়া মন কে
থাকিও বুকেরই কাছে, রাখিও থাকিও পাঁজরের পাশে। আপন বলতে তুমি ছাড়া আর কে আছে, আপন বলতে তুমি ছাড়া আর কে আছে। জোড়াতালি দিয়ে সময় বুনবো দুজন সুখের স্বপন, ভরা নিশি গল্প শেষে শুনবো দুজন পাখির কুজন। রাখিও থাকিও বুকেরই কাছে, রাখিও থাকিও পাঁজরের পাশে। আপন বলতে তুমি ছাড়া আর কে আছে। ওই ওরম করে কে? হ্যাঁ, পাগল নাকি? পাগল? দেখ ব্যাঙের মতো, দেখ এরকম করতেছে, দেখ। হ্যাঁ, কিছু একটা করো না। এরকম করতেছে কে? আমার তো মনে হয় পাগল। ব্যাঙের মতো লাগাইতেছে। ইয়া আল্লাহ, দেখে হ্যাঁ, ব্যাঙ্গা লাগছে টপ। আমার আমার মনে হয় কি দারোয়ানটা ফাঁকি দিয়া পাগল কোন একটা উঠে গেছে, এটা তো আটকাইতে হবে। কারো ডাক দাও না। আর ডাক দিতে হবে, আমি একেলাই একশো কি কর আইসে এনে ওরা কি আমি দেখলাম না, একটা ব্যবস্থা কর, যা নিচ থেকে সালা নিয়ে যা, ওরা বানছি আজকে, যা সালা বস্তা বস্তা বস্তা, যাও 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 যাও। এর মধ্যে না যাই, ওর মধ্যে যাই। তুই কি ভাবছস? এই পাগল পাগল, বান 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 বান, এই বান, মাইরা ভালো বান 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 বান। মন দুরন্ত হতে চাইলেও শরীর তাতে সায় দেয় না, তাই শরীরটাকে ফিট রাখতে বসুন্ধরা আটা নিয়ে এলো 3 মাসের মোর টু লাইফ চ্যালেঞ্জ। টানা 3 মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটা রুটি খান। এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। উনি তো পুলিশে খবর দিতে চেয়েছিলেন। স্যার পায়ে পড়ি স্যার, এর কোনো দোষ নাই, আমি কইছিলাম, সব ভুল আমার, আমারে ধরাই দেন, হেরে কিছু করেন না স্যার, বুঝেন না বুঝেন না। স্যার দোষটা আমারই স্যার, ওই আমারে কইছে ঠিক আছে, আমার বউ হয়, আমার তো বোঝা উচিত ছিল স্যার, আমি বুঝতে পারিনি আসলে। স্যার হয়েছে কি স্যার, উনি স্যার হয়েছে কি, আমি সত্য কথা কই, ছোট মুখে বড় কথা, পুরোটা বলি। উনি ছাদে যাইয়া এরকম চিৎকার করছে, আমরা ভাবছি এরকম চিৎকার করে কি, তারপর যে টপ মুখ ভাঙা লাগছে ফুলের, তা ভাবছি যে ক্ষতি হইতেছে এই জন্য তার বাইন্দে ভালো, আমি ভাবছি যে ফাঁকিতে হয়তো ছাদে উঠছে, আমি বুঝি নাই, তো সবাই চিনি না। দেখেন, কথার টোনটা ফলো করেন। সমস্যা একটু থামেন, আপনি টপ ভাঙেন কেন? আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি ওদের হয়ে এবারের মতো মাফ করে দেন। আমি রফিক সাহেবকে ফোন করব। রফিক সাহেবকে ফোন করতে হবে, এমন আনকালচার খ্যাত গাইয়া লোক কি করে ফ্ল্যাটে রাখলো এটা আমাকে জানতে হবে। গাইয়া যত সব। স্যার 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 আপনি তো স্যার, বুঝতে এরে পারতেছেন বোঝান। ব্যাপারটা, আচ্ছা। টপ টপ ভাঙা লাগছে। আমি দেখতেছি, কিন্তু এইভাবে হলে তোমরা কিন্তু বেশি দিনের শহরে টিকতে পারবে স্যার না। কেউ আর বলবো না, আমি স্যার। কথা দিলাম। ঠিক আছে, এরপরে যদি বিল্ডিংও ভেঙে ফেলায় তারপর আর কেমন আছে? যাও যাও আপনি স্যার একটু দেখেন স্যার। যাও। যে স্বাদ তোমার হাতের এই পাটি সাপটার শ্বাস পিঠা, আর কম হবে কেন? একটা মানুষকে কেজি ধরে বানাই দেবো আমরা, এটা দিতেছি না, এটাই ভালো। আসসালামু আলাইকুম। এই দেখো তো কে আসছে। স্যার সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার এই যে ওর হাতের পাটি সাপটার শ্বাস পিঠা খুব ভালো বানায় আমার বউটা, আপনার জন্য নিয়ে আসলাম। আচ্ছা, আমার তো ডায়াবেটিক, আমরা তো পিঠাটা খাই না। কি- তোমরা খাও, হ্যাঁ? কি এটা? ডায়াবেটিক তোমরা খাও, হ্যাঁ? জি। ঠিক আছে। কি করবো? ওই বললো ডাব ঠিক বললো না, এটা হবে কিছু একটা ঝামেলা আছে, ডাইকানা উচিত ছিল। উপরে যাই। হ্যাঁ, ডাইকে দেওয়া উচিত ছিল, বুঝো নাই? দাঁড়ো বের দিই।
আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি আমরা আসসালামু আলাইকুম। পিঠা আনছিলাম। ভালো তো। আপনারা কি নতুন আসছেন নাকি? জি জি, প্রতিবেশী আর কি। ওটা হাতের রান্না খুব ভালো তো, তাই ভাবলাম যে প্রতিবেশী হিসেবে কিছু তো দেওয়া দরকার। তাই মানে এই যে পাটিসাপটা আর শ্বাস পিঠা একটু সবাই দিচ্ছি আর কি। আচ্ছা জি ধন্যবাদ। জি ঠিক আছে, ঠিক আছে। জি সালাম। আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমরা এই যে প্রতিবেশী আর কি, ওর হাতের রান্না এত ভালো, বেশি কিছু করতে পারি নাই। পাটিসাপটা পিঠা শ্বাস পিঠা রাখেন, ঠিক আছে? খাইয়া বলবেন, আমি নিতে আসবো। হ্যাঁ সবাই কি একরকম নাকি? নিচে তো খাইব না, অন্য কারণে মন খারাপ থাকতে পারে না মানুষের। কোত্থেকে আসে যত সব খ্যাত? হ্যাঁ আমি তো কাজের মধ্যে কও। ওই যে নিচের সুমন সাহেব আছে না, হ্যাঁ এ তো দাঁত দিয়ে গেছে, কইলো সন্ধ্যায় হের বাসায় যাওয়া লাগবো। কি জানো, টিনা হের জন্মদিন, যাবা? খালি হাতে তো যাওয়া যায় না। কি করবা কও তো? কি নিব কি দিব? এরা বড় লোক মানুষ, একে পছন্দ হবো? কমের মধ্যে আর কি পাইবা? ওই কাপ পিরিজ দেহ তো কমের মধ্যে পাওয়া যায় কিনা। খালি হাতে তো যাওয়া যায় না, দেখো না প্রথমবারের মতো বাসায় যাবো। কাপ পিরিজ ছয়টা না, ছয়টার পর যাওয়া যাবো না, তোমার কবো যে ফকির হয়। এদিকে দোকান আছে, তাহলে আমি নিয়ে আমনি কাপ পিরিজ সুন্দর মতো দেখে নিয়ে আমনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জানাই। ঠিক আছে, কামটা শেষ করে আমনি। হ্যাঁ খাইছো? খায় নিও। আচ্ছা রাখি। হ্যাঁ 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 করতেছি তো, একটা ফোন আইছিল। হ্যাঁ হ্যাঁ এবার কেকটা কাটি। ও হ্যাঁ, এক্সকিউজ মি এভরিবডি, এখন আমরা টিনার জন্য কেক কাটবো। এই যে টিনা, ধরো বাবা, হ্যাপি বার্থডে টু টিনা, হ্যাপি বার্থডে। সত্যি কি কুত্তার জন্মদিন হইতেছে না? আমি স্বপ্ন দেখতেছি। কোন জায়গায় এলাম? একটা কুকুরের জন্য কত আদর, কত আপ্যায়ন, অথচ আজ রাইতে এই শহরে কত মানুষ ভাত না খায় ঘুমাইব। হ্যাপি বার্থডে। তাড়াতাড়ি আসো না। কই বেটে কই? আসো, দাও সাথে দাও। এই দাদি দাও। দাও এদিকে দাও। আপনারা যাও, আপনারা যাও, তাড়াতাড়ি করো। এই দাঁড়াও, তুমি সেলিম না? জি স্যার। দেখি আমাদের জন্য সেলিম কি গিফট এনেছে। টিনার জন্য কাপ পিরিজ এনেছে। আমাদের সেলিম কাপ পিরিজ এনেছে, এটার জন্য আমরা একটা সেলিব্রেশন করতে পারি। দেখি আমাদের টিনা পছন্দ করে কিনা এই কাপের মধ্যে কোক খাও। বাবা একটু উঠেন না, একটু উঠবেন, বাথরুমে যাবো। যাও বাথরুমে, কি এটা কি বাসদারে যান লাগবে? যাও, এই ঘরের ভিতরে যাও। আমার তো এখন ডর করতেছে। বাবার কাছে ডর লাগতেছে, এখানে ডরের কি আছে? ঘরের ভিতরে তো এটা। যাও, আগে যদি জানতাম যে এরকম রাত বেরোতে পাবো আর আমার জান লাগবে ঘুম ভেঙে বিয়েই করতাম না। এমন খারাপ ব্যবহার করতেছেন কেন? ঠিক আছে, যাবো না। বুঝতে পারো কে এটা নিয়ে? হ্যাঁ আগে যান। হ্যাঁ
হয়েছে একটু বউ একটু বউ জানো পেলাম জলদি এসে পড়ো। হ্যাঁ কোন ডিব্বা? আরে উপরে 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 উঠো একটু। কোন ডিব্বা? আরে আরো উপরে রাখলাম না কালকে। দেখেন ওই যে এটা হ্যাঁ ডান দিকে দেখো। দেখেন হ্যাঁ আরে ওইদিকে না, একটু একটু একটু, হ্যাঁ ওইখানে। এই যে এটা হ্যাঁ ওই নেই ওই নেই ওই নেই। এটা হ্যাঁ 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 ঠিক আছে নামাইতেছি। জুলেখা কি পড়ে গেল নাকি? এই আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে ভয়েস এসএমএস পাঠাতে চাইলে স্টার প্রেস করে গ্রাহকের 11 ডিজিটের মোবাইল নম্বরটি ডায়াল করুন। 2 টাকা চার্জ প্রযোজ্য। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এই চাচা চাচা আপনি থাকেন, আমি আইতেছি। ঠিক আছে আপনি কোয়েন যে আমি গেছিল একবার। এই এদিকে দেখো, এদিকে আসেন। এই সবাই যার যার পজিশনে হোল্ড থাকেন, কেউ নড়বেন না চড়বেন না। আমাদের কাছে ইনফরমেশন আছে এখানে সন্ত্রাসী আছে, দুটারে ধরছি, দুটো অস্ত্র পাওয়া গেছে। খবরদার কেউ নড়বেন না। এই আপনার বাড়ি কই? ওনারা জিজ্ঞেস করো। এই এদিকে আসেন, আপনি এদিকে আসেন, ওনারা জিজ্ঞাসাবাদ করো। আসেন না কেন? এই এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, শুনুন এখানে আসুন। এই এই আপনার বাড়ি কোথায়? হ্যাঁ ওনারা জিজ্ঞাসাবাদ করো। এই চাচা আপনার বাড়ি কই? এটা কত বড়? এটা ধর, এটা ধর, বন্ধে বন্ধে দিয়ে ধর ধর এখানে নিয়ে। এই তুই দৌড় দিয়া পালাইলি কেন? তুই দৌড় দিয়া পালাইলি কেন? এতটি মানুষের মধ্যে তুই দৌড় দিলি কেন বেটা? এই এটা বন্ধে, এটা বন্ধে, এইটা মেইন ক্রিমিনাল, এটা ধর আগে। হ্যাঁ জলদি জলদি বন্ধে। ফাজেল এই আর কে আছেন? এই শালারে মারছে কে? হ্যাঁ কামরান বাচ্চা তুই তখন পালাইলি কেন? স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছু করি নাই স্যার। আমি আমার বউয়ের সাথে এই ভিডিওতে কথা কইতেছিলাম, ও মূর্তি পড়ে গেছে। আমার মনে কুটা দিতেছে স্যার, আমি পড়ে যাবো স্যার, আমার একটু জামার দেন স্যার। কোথার কথা আমি কিছু করি নাই স্যার। তুই কিচ্ছু করস নাই তাহলে তুই এমনি করে পালাইলি কেন? বাইন স্যার আমি ভয় পাইছিলাম। ওইখানে এতটি মানুষ থাকলো, কেউ ডরে পালাইলো না, আর তুই পালাইলি? স্যার আমি কোথার কিনা খাইতেছি স্যার, আমি কিছু করি নাই স্যার। স্যার আমার মায়েরা পালান কাটালো না, আমার একটু বাসায় যাবার দেন স্যার। আমার বউটার দিকে আমার কিছু হয়েছে স্যার, আমি তারপরে আমার আপনি যে শাস্তি দেবেন স্যার আমি পারবো স্যার, আমার ছেড়ে দিন স্যার। তোর গল্পটা ভালো, খুবই ভালো, আমার পছন্দ হয়েছে। কিন্তু সমস্যা কি জানোস? এইরকম গল্প এই স্টেশনে আমি প্রত্যেকদিন 3-4টা শুনি। তোর গল্প আমি বিশ্বাস গেলাম না, বুঝছাস? তোর আমি কয়েকটা প্রশ্ন জিগাম, তুই যদি স্পষ্ট করে সত্য করে কথা কস তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কোনো উত্তু করছস তাহলে কিন্তু তোর খবর আছে। টিনা এই একটা আওয়াজ শুনতে পাচ্ছ? মনে হচ্ছে না যে কেয়ারটেকার সেলিমের বাসা থেকে আসছে, ওর ওয়াইফের কণ্ঠ না?
তোমার এত কিউরিসিটি কেন কার বাসে কি হচ্ছে না হচ্ছে? ও মেয়ে মানুষের কণ্ঠ শুনলে জানতে ইচ্ছে করে কি হচ্ছে। আরে আমি তো দেখো কিসের মধ্যে কি দাও আমাকে দাও, টিনাকে আমার করে দাও। না 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 মন দুরন্ত হতে চাইলেও শরীর তাতে সায় দেয় না, তাই শরীরটাকে ফিট রাখতে বসুন্ধরা আটা নিয়ে এলো 3 মাসের মোর টু লাইফ চ্যালেঞ্জ। টানা 3 মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটার রুটি খান। এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। ও ভাই, কি একটু এদিকে আয় না ভাই। এই যে আমার মোবাইলটা একটু দেন না। স্যারের কাছে মোবাইল দেওয়া যাবে না। তাহলে আপনার মোবাইলটা দেন, একটা ফোন দিই। দেওয়া যাবে না ভাই ভাই আমি কামটা করি নাই ভাই, আমার বউ বিপদে করে আছে, একটা ফোন দেবো, কেউ জানবো না ভাই, একটা ফোন দেবো ভাই। ভাই দেন ভাই, একটা ভাই। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। জুলখার নাম্বার বন্ধ। আফজাল ভাইয়ের নাম্বার 0। আচ্ছা ভাই, আমার মোবাইলটার থেকে খালি আফজাল ভাইয়ের নাম্বার আপনি একটু দেখে আফজাল ভাইয়ের নাম্বারটা আমার আইনা দেন, আমি আফজাল ভাইয়ের একটা ফোন দেবো। হ্যাঁ, তোমার কাম আমি করি আমি। কামরুল কি কথা ভালো লাগে? স্যার পানি দিচ্ছে, পানি দিচ্ছি। সঠিক উত্তর দিবি সত্যি কইরা, নাইলে কিন্তু তরে আমি একদম জানে মাইরা বলা। স্যার 2 মাস 2 মাস যন্ত্রণা দিচ্ছে। দেখছস কি সুন্দর সত্যি সত্যি জবাবটা দিয়া দিলি। হ্যাঁ, বন্দুক হইল গিয়া পৃথিবীর সব কিছু ঠান্ডা করার অস্ত্র। একটা মানুষরে তুই বরফের বস্ত্রের মধ্যে বেড়ে রাখ, দেখবি সে ঠান্ডা হইব না। তুই তার মুখে একবার একটা পিস্তল ঢেকা, দেখবি সে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তোমার একটা জিনিস কত ভাই, প্রেসে চাকরি করে তুই উত্তরার মতো জায়গায় ফ্ল্যাটে থাকস কেমন? আমার একটু শিখে আছে তো ভাই। পুলিশে চাকরি করে তো আমার প্রত্যেক মাসে বাসা ভাড়া দিতে দিতে ধোয়া ছুটে যায়। হ্যাঁ, রহস্যটা কি কর না? স্যার আমি কিছু জানি না স্যার, ওই বাসা আমার স্যার ওই স্যার রফিক স্যার দিচ্ছে স্যার, তখন দিকে রফিক স্যার একটা ফোন দেন, আমার কথা জিজ্ঞেস করেন, সেলিমের কথা জিজ্ঞেস করেন, আমার বাপে হচ্ছে না, আমার বাপের একটা ফোন দেন, সব কিছু করে দেবো। রফিক স্যার একটা ফোন দেন, সে বিদেশ থাকে, আমার ওই বাসা দিয়ে গেছে, এই আমার চাকরি জোগাড় করে দিচ্ছে স্যার।
আমার বউটা স্যার, আমার বউয়ের কাছে একবার যাই স্যার, তারপরে আমার ভাবি স্যার। তোর বউয়ের অ্যাক্সিডেন্টের গল্পটা না প্রথমে আমার খুব বিশ্বাস করতে ইচ্ছা হয়েছিল, কিন্তু এই যে তুই রফিক সাহেবের কথা বলি না, তুই সবচেয়ে বড় সর্বনাশটা করে ফেলাইলি। তোর রফিক সাহেব বাংলাদেশের সবচাইতে বড় আর্মস স্মাগলার। আর্মস বুঝিস তো, অস্ত্র। তার নামে 57টা মামলা আছে। দেশে আইলেই তার আমরা অ্যারেস্ট করব। তুই যেহেতু তার দেওয়া ফ্ল্যাটে থাকস, তার মানে তুই তার অনেক স্পেশাল একজন মানুষ, তাই না? তার মাধ্যমে তার অনেক রহস্য আমরা উদ্ঘাটন করব। খোদার কসম কিছু জানি না স্যার, কি করে আমি জানি না স্যার। আমার বাবা আরে বলতেছে, আমার চাকরি দিছে, অনেক স্বপ্ন নিয়ে আমার বউ রেটে ঢাকা শহরে আইসি স্যার। আমি ঢাকা শহর থেকে যাবো গে স্যার, এই শহর ভালো না স্যার, আমি যাবো গে স্যার। খোদার কসম স্যার, আমি কিছু জানি না স্যার। শালার পুতে কঠিন মাল, পাক্কা অভিনেতা স্যার, অ্যাক্টিংটা দেখছো খালি নাটকবাজ। ওর কাছ থেকে এত সহজে কথা আদায় করা যাইব না। আমরা নাস্তা করে আসি, রাগার থেকে ঘোরা করছে। তারপরে স্পেশাল ট্রিটমেন্টটা দিব। চলো। সেলিমের বাসার শব্দ না? কিছু হলো দেখে আসে বলো, চলো। আরে বাদ দাও তো,
কতগুলো খ্যাত আসছে গ্রাম থেকে কে কেয়ারটেকার না মেয়ারটেকার, উল্টাপাল্টা শব্দ করতেছে রাতেরবেলা, আজাইরা জিনিস। তুমি আমাকে না জিজ্ঞেস করে টাকা দিলে কেন? আরে তোমার বলে কি সবকিছু করতে বলতে হবে না মানে? কি ফকির মিসকিন এসে উঠছে, রাত কি ঝগড়া করবে নাকি? আরে থামো তো, কালকে কথা বলবো রফিক সাহেবের সাথে, এখন ঘুমাও। টাকার হিসাবটা কিন্তু আমাকে দিতেই হবে। তুমি ঘুমাও তো, খালি টাকা আর টাকা, ঘুমাও। তুমি ঘুমাও তো, ঘুমাও ঘুমাও, হ্যাঁ ঘুমাও। হ্যাঁ বলো ইয়াকুব, বলো। বারো তো পাশের রাস্তায়, আমি আসতেছি। এই ইনসাইড কাপড় আসো আমার সাথে। গাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, গাড়ি দেখলে ডরাইবো, পালাইবো। চলো 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 ফাস্ট। কামরুল ওই সাইড যাও, তুমি ওদিক দেখো। ইনসান আমার সাথে আসো। ইনসান ওদিক দেখো। কিরকম লাগলো? ওরকম না, ওর মতো লাগতো, ওই ব্যাটার মতো লাগতো। দেখো দেখো তো। তোর শেষবারের মতো আমি ওয়ার্নিং দিচ্ছি, তুই আত্মসমর্পণ কর, নাহলে আমি গুলি চালাতে বাধ্য হবো। তুই আত্মসমর্পণ কর। তোর শেষবারের মতো আমি ওয়ার্নিং দিতেছি, তুই আত্মসমর্পণ কর, নাহলে আমি গুলি চালাতে বাধ্য হবো। He has been shot.